একদিকে চোখ ধাঁধানো আকাশচুম্বী অট্টালিকা, অন্যদিকে মাইলের পর মাইল বিস্তৃত তপ্ত মরুভূমি। একদিকে জাঁকজমকপূর্ণ আধুনিক জীবনযাত্রা, অন্যদিকে শত বছরের পুরনো বেদুইন সংস্কৃতি। বর্তমান পৃথিবীর বুকে সবচেয়ে সুরক্ষিত, সবচেয়ে ধনী এবং সবচেয়ে প্রভাবশালী দেশগুলোর একটি কাতার। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে মাত্র কয়েক দশক আগেও এই মাটিতে খাওয়ার পানির তীব্র সংকট ছিল। যে দেশের মানুষ একসময় শুধু সাগরে ডুব দিয়ে মুক্তা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত, আজ তারা কিভাবে পুরো বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে। কিভাবে এই ছোট দেশটা পরাশক্তিদের বুড়ো আঙ্গুল দেখিয়ে ফুটবল বিশ্বকাপ আয়োজন করলো, আর কেনই বা এই দেশে ট্যাক্স বা করের কোনো অস্তিত্ব নেই। আজকের এই মেগা ভিডিওতে আমরা কাতারের ইতিহাস, অর্থনীতি, রাজনীতি এবং তাদের এমন কিছু গোপন ও রোমাঞ্চকর তথ্য জানব যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের আরও একটি নতুন এক্সক্লুসিভ এবং মেগা ডকুমেন্টারি ভিডিওতে। কাতার বলতেই আমাদের চোখে ভেসে ওঠে মধ্যপ্রাচ্যর এক জাদুকরী দেশ, কিন্তু এর বাইরেও কাতারের ভূ রাজনীতি এবং তাদের অবিশ্বাস্য উত্থানের পিছনের গল্পটা যে কোনো হলিউড সিনেমাকেও হার মানায়। আজকের ভিডিওতে আমরা কাতারকে একদম ভিতর থেকে জানব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে ভালোবাসেন, তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। চলুন শুরু করা যাক ইতিহাসের অন্যতম সেরা অর্থনৈতিক রূপান্তরের গল্প। বন্ধুরা, কাতারের গল্পটা বুঝতে হলে আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে। 1971 সালের 3 সেপ্টেম্বর কাতার ব্রিটিশদের কাছ থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে। এর আগে কাতার ছিল অত্যন্ত দরিদ্র এবং শুষ্ক একটি অঞ্চল। এখানকার মানুষের প্রধান পেশা ছিল পারস্য উপসাগরে ডুব দিয়ে প্রাকৃতিক মুক্তা সংগ্রহ করা। কিন্তু 1930-এর দশকে যখন জাপান কৃত্রিমভাবে মুক্তা চাষ শুরু করে, তখন কাতারের অর্থনীতি ভেঙে পড়ে। মানুষ না খেয়ে মরার উপক্রম হয়। ঠিক এই চরম সংকটের সময়ে 1939 সালে কাতারের দুখান অঞ্চলে প্রথম তেলের খনি আবিষ্কৃত হয়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তখন তেল উত্তোলন করা সম্ভব হয়নি। আসল ভাগ্য বদল শুরু হয় 1971 সালে, যখন কাতারের উপকূলে বিশ্বের বৃহত্তম একক প্রাকৃতিক গ্যাসের খনি বা নর্থ ফিল্ড আবিষ্কৃত হয়। প্রথম দিকে কাতার বুঝতে পারেনি এই গ্যাস দিয়ে তারা কি করবে, কিন্তু 1990-এর দশকে যখন কাতার তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি প্রযুক্তিতে বিশাল বিনিয়োগ করে, তখন থেকেই পুরো পৃথিবীর মোড় ঘুরে যায়। আজ কাতার বিশ্বের 1 নম্বর এলএনজি রপ্তানিকারক দেশ, যা তাদের বানিয়েছে কুবেবের ধন। যে কোনো দেশের উত্থানের পিছনে থাকে দূরদর্শী নেতৃত্ব। কাতারের ক্ষেত্রে সেই কৃতিত্ব আল থানি রাজবংশের। বিশেষ করে 1995 সালে ক্ষমতায় আসা সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানিকে বলা হয় আধুনিক কাতারের জনক। তিনিই মূলত কাতারকে গ্যাসের শক্তিতে বলীয়ান করেন এবং বিশ্বমঞ্চে এর ব্র্যান্ডিং শুরু করেন। বর্তমানে কাতারের শাসনভার রয়েছে তারই পুত্র, তরুণ এবং ডাইনামিক আমির শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে। কাতার কোনো গণতান্ত্রিক দেশ নয়, এটি একটি রাজতন্ত্র। কিন্তু মজার ব্যাপার হলো, এখানকার রাজতন্ত্রের উপর জনগণের কোনো ক্ষোভ নেই। কেন নেই? কারণ রাজপরিবার দেশের সম্পদ নিজেদের পকেটে না ভরে দেশের জনগণের পিছনে এবং অবকাঠামোগত উন্নয়নে অকাতরে খরচ করেছে। চলুন এবার দেখা যাক কাতারি নাগরিকরা ঠিক কী কী সুবিধা পেয়ে থাকেন। বন্ধুরা, এবার যে তথ্যগুলো দেব তা শুনলে আপনার হয়তো কাতারে চলে যেতে ইচ্ছে করবে। কাতারের মূল জনসংখ্যা কিন্তু খুব বেশি নয়, মাত্র 3 লাখের কাছাকাছি। বাকিরা সব বিদেশি অভিবাসী। আর এই 3 লাখ নাগরিকের জন্য কাতার সরকার যা করে তা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। প্রথমত, কাতারি নাগরিকদের কোনো ইনকাম ট্যাক্স বা আয়কর দিতে হয় না। দ্বিতীয়ত, তাদের ঘরবাড়ি, বিদ্যুৎ এবং পানির বিল সম্পূর্ণ ফ্রি। চিকিৎসা, দেশের যে কোনো সরকারি হাসপাতালে কাতারিদের জন্য শতভাগ ফ্রি চিকিৎসা দেওয়া হয়। এমনকি দেশের বাইরে চিকিৎসার প্রয়োজন হলেও সরকার সেই খরচ বহন করে।
এবার আসি শিক্ষায়। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ ফ্রি। কেউ যদি অক্সফোর্ড বা হার্ভার্ডের মতো বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়, কাতার সরকার তার পুরো খরচ, থাকা, খাওয়া এবং হাত খরচ পর্যন্ত দিয়ে দেয়। শুধু তাই নয়, একজন কাতারি নাগরিক যখন বিয়ে করেন তখন সরকার তাকে বিনামূল্যে জমি এবং বাড়ি তৈরির জন্য সুদমুক্ত ঋণ দেয়। ভাবা যায় একটি ছোট দেশ কিভাবে সৌদি আরব বা ইরানের মতো বিশাল প্রতিবেশীদের মাঝে টিকে থাকবে। কাতার এর সমাধান খুঁজে পেয়েছে সফট পাওয়ার বা নরম শক্তির মাধ্যমে। 1996 সালে কাতার প্রতিষ্ঠা করে আল জাজিরা নিউজ নেটওয়ার্ক। আজ আল জাজিরা বিশ্বের অন্যতম প্রভাবশালী মিডিয়া, যা আমেরিকার CNN বা ব্রিটেনের বিবিসিকে সরাসরি টেক্কা দেয়। এই একটি মিডিয়া চ্যানেল কাতারকে বিশ্ব রাজনীতিতে বিশাল কণ্ঠস্বর এনে দিয়েছে। এর পাশাপাশি তারা তৈরি করেছে কাতার এয়ারওয়েজ, যা বছরের পর বছর ধরে বিশ্বের সেরা এয়ারলাইন্সের খেতাব জিতে আসছে। কাতার শুধু ব্যবসায় করে না, তারা বিশ্ব রাজনীতিতে একজন বড় মধ্যস্থতাকারী। আমেরিকা, তালেবান, হামাস কিংবা পশ্চিমা বিশ্বের যে কোনো বড় রাজনৈতিক আলোচনা বা বন্দি বিনিময়ের গোপন বৈঠকগুলো কিন্তু এই দোহার মাটিতেই অনুষ্ঠিত হয়। কাতার প্রমাণ করেছে মানচিত্রে ছোট হলেও বুদ্ধিতে তারা অনেক বড়। কিন্তু কাতারের এই পথ চলা সবসময় মসৃণ ছিল না। 2017 সালে কাতারের ইতিহাসে এক কালো অধ্যায় নেমে আসে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর মিলে কাতারের উপর জল, স্থল এবং আকাশপথে সম্পূর্ণ অবরোধ বা ব্লক আরোপ করে। তাদের অভিযোগ ছিল কাতার সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে, যদিও কাতার তা অস্বীকার করে। কাতার ছিল সম্পূর্ণ আমদানি নির্ভর দেশ, বিশেষ করে দুধ এবং তাজা খাবার আসতো সৌদি আরব থেকে। সবাই ভেবেছিল কাতার এবার হাঁটু গেড়ে বসবে, কিন্তু কাতার যা করলো তা ইতিহাস হয়ে থাকবে। তারা মাত্র কয়েকদিনে বিমানযোগে জার্মানি ও আমেরিকা থেকে হাজার হাজার আস্ত গরু উড়িয়ে নিয়ে আসে মরুভূমিতে এবং নিজস্ব ডেইরি ফার্ম গড়ে তোলে। তুরস্ক এবং ইরানের সহায়তায় আকাশপথ সচল রাখে। মাত্র 3 বছরের মধ্যে কাতার নিজেকে এতটাই স্বনির্ভর করে তোলে যে 2021 সালে যখন সৌদি আরব অবরোধ তুলে নিতে বাধ্য হয়, তখন কাতার আগের চেয়েও অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে। আর এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ, 2022 সালের ফিফা বিশ্বকাপ। কাতার প্রমাণ করে দিল যে অর্থ এবং সঠিক পরিকল্পনা থাকলে মরুভূমিতেও স্বর্গ নামানো সম্ভব। প্রায় 220 বিলিয়ন মার্কিন ডলার খরচ করে তারা নির্মাণ করে চোখ ধাঁধানো 8টি স্টেডিয়াম, সম্পূর্ণ নতুন মেট্রো রেল সিস্টেম এবং আধুনিক উপশহর। কাতার বিশ্বকাপকে ইতিহাসের অন্যতম সেরা এবং নিরাপদ বিশ্বকাপ হিসেবে গণ্য করা হয়। তবে বিশ্বকাপেই কিন্তু কাতারের গল্প শেষ নয়। কাতার এখন কাজ করছে তাদের ন্যাশনাল ভিশন 2030। এর লক্ষ্য হলো তেলের উপর নির্ভরতা কমিয়ে কাতারকে একটি জ্ঞানভিত্তিক, টেকসই এবং উন্নত বৈশ্বিক অর্থনীতিতে রূপান্তর করা। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি এবং পর্যটনে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। ভিডিওর এই শেষ অংশে চলুন জেনে নেওয়া যাক কাতার সম্পর্কে এমন 3টি তথ্য যা আপনাকে চমকে দেবে। পয়েন্ট নাম্বার 1, বাজ পাখির মর্যাদা। কাতারের বাজ পাখি বা ফ্যালকন অত্যন্ত সম্মানিত। এখানে বাজ পাখির জন্য আলাদা হাসপাতাল আছে এবং কাতার এয়ারওয়েজের ফ্লাইটে পাসপোর্ট সহ বাজ পাখির জন্য আলাদা সিট বুক করা যায়। পয়েন্ট নাম্বার 2, কাতার বিশ্বের সেই অল্প কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে কোনো প্রাকৃতিক বন বা জঙ্গল নেই। পুরো দেশটাই মূলত শহর এবং মরুভূমি। পয়েন্ট নাম্বার 3, আমদানিকৃত মাটি ও গাছ। কাতারের রাজধানী দোহার রাস্তায় আপনি যে সবুজ ঘাস আর গাছপালা দেখেন, তার বেশিরভাগই বিদেশ থেকে আমদানিকৃত মাটি এবং বিশেষ ড্রেনেজ সিস্টেম তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল মরুভূমির বুক চিরে বিশ্বজয় করা এক রূপকথার দেশ কাতারের সম্পূর্ণ গল্প। একটি চরম অভাবগ্রস্ত দেশ থেকে মাত্র 50 বছরে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত হওয়ার এই অবিশ্বাস্য যাত্রা আমাদের শেখায় সঠিক নেতৃত্ব আর দূরদর্শিতা থাকলে যে কোনো অসম্ভবকেই সম্ভব করা যায়। কাতারের এই পুরো কাহিনীর কোন অংশটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? তাদের অভাবনীয় অর্থনৈতিক উত্থান নাকি নাগরিকদের প্রতি সরকারের ভালোবাসা?
কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম ও গবেষণা করতে হয়েছে, তাই ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।